Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new another vlog. উম্মে তাইবা ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখানে আমি আমার খালা শাশুড়ি আসছে। আমি গত ভিডিওতে বলছি যে মেহমান আসবে, আসলে কে আসছে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকের ব্লগে আমি সেটা শেয়ার করতেছি। তো আমার খালা শাশুড়ি আসছে। তো এখানে ওনাকে আমি প্রথমে একটু শরবত গুলে দিয়েছি আর কি। আসলে প্রচণ্ড গরম লাগতেছে নাকি, তো উনিও আসছে একদম সন্ধ্যার দিকে। তো পরে ওনাকে একটু ঠান্ডা দিলাম, তো খেয়ে নিল। আর এখানে আমি দুপুরে আমার দেবর আটা আনছে, কিছু বাজার আনছে। তো এখানে আটা, তারপরে সাবান, সার্ফ এক্সেল ওইগুলা আনছে আর কি। তো এখানে এগুলো আমি গুছিয়ে রাখবো। আর এখানে আমার ছেলে আটার প্যাকেটটা ছিঁড়ে ফেলছে, তো কিছু আটা পড়ে গেছে আর কি। তো এখানে সাবান আর হুইল আনছে। তো এগুলো আমি গুছিয়ে নিব। তো এগুলো আমি আপনাদের সাথে একটু নামিয়ে শেয়ার করে নিলাম আর কি। তো এগুলাই নিয়ে আসছে। তারপরে এখানে আসলে এটা সার্ফ এক্সেল ছিল না, এটা পাওয়ার ছিল। তো এগুলো আনছে আর কি। আর দেখেন আমার বাচ্চারা কিভাবে বিরক্ত করতেছে, টানাটানি করতেছে। তো এগুলা নিয়ে আসছে। তো আমাদের অনেক প্রচুর হুইল পাউডার লাগে আর কি, ধোয়াধাই করা লাগে। আমরা হুইল দিয়ে কাপড় চোপড়, বাসন থালা এগুলো সব কিছু হুইল দিয়ে ব্যবহার করি। তো অনেক হুইল লাগে। আমার দেবর বলে এত হুইল পাউডার কেন লাগে? তো কি করব বলেন। তো এখানে সকাল একদম ভোরে 5টা বাজে, তখন ঘুম থেকে উঠে পড়লাম। আসলে আমার শাশুড়ি এক জায়গায় যাবে, তো ওনার সাথে আমিও একটু যাব আর কি। তো একটু তাড়াতাড়ি করে উঠে তো এখন আমি মানে প্লেট যেগুলো ধোয়া দিয়ে আছে ওইগুলো আমি ধুয়ে তারপর নাস্তা বানিয়ে আমি দিয়ে যাব আর কি। তো তারপরে আমি নাস্তা বানাবো একটু পরে। তো এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আজকের সকালটা কেমন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রচুর কুয়াশা তেমন নাই, হালকা হালকা, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো একটু বাহিরটা আমি ঘুরে দেখাইতেছি আপনাদেরকে। আর তাইবা এখানে মুক্তবে যাবে, তো সেই জন্য উঠে পড়ছে আমার সাথেই। তো এখন তাইবা মুক্তবে চলে যাবে আর কি। ওকে আগে রেডি করিয়ে তারপরে মুক্তবি দিয়ে আসবো। তো এখানে তাইবা কি যেন একটা হাতি নিয়ে বসে আছে ঘুম থেকে উঠে। তো আমি বললাম একটু উঠো, আম্মুকে জাগা দাও, আম্মু ভিতরে যাই। তো ও ভিতরে চলে গেছে। তো রুমে কিন্তু একদম অন্ধকার। তো আমি রুমে এখন চলে আসছি। দেখেন আমার রুমের কি বাজে অবস্থা করে ফেলছে। আর এখানে রেকে দেখেন বিড়ালে এই ইয়াগুলা পেপারগুলা অনেক এলোমেলো করে ফেলেছে। তো বিড়ালের যন্ত্রণায় কিন্তু আমাদের আর ভালো লাগে না, বিড়াল অনেক জ্বালাতন করে। আর এখানে আমি ফ্রিজটা খুলে নিলাম আর কি, একটু দেখলাম তরকারিগুলো কি কি আছে। তো এগুলো আমি নামিয়ে ফেলবো। তারপরে আমি চলে গিয়েছিলাম সকালের নাস্তা বানিয়ে আমার খালা শাশুড়ির সাথে। তারপরে যে কাজে আমি গেছিলাম ওই কাজ সেরে তারপর আমি বাসায় চলে আসছি। এসে দেখলাম আমার যা দেবর ওরা ঘুমাচ্ছে, এখন উঠে নাই। তো আমার যা নাকি আজকে কলেজে যাবে না। তো তারপরে আমি এসে একটু শুয়েছিলাম আর কি, শুয়ে ঘুমিয়ে একটু একটু ঘুমিয়ে তারপরে উঠলাম। উঠে তারপরে সংসার আর অন্যান্য যে কাজগুলো সেগুলো আমি করলাম। করে ঘরটা গুছিয়ে মুছে তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করলাম।
তারপরে হচ্ছে আমি রান্না বান্না সব কিছু অফ ক্যামেরাতে করে ফেলেছি, কারণ আজকে আমার একটু লেট হয়ে গেছে। আর যা দেবর ওরা বাসায় আছে, তো আমি ভিডিও করব নাকি রান্না করব, তো সেই জন্য আর রান্না বান্না কিছুই শেয়ার করিনি। তো গতকালকের হচ্ছে কিছু তরকারি ছিল, তো ওইগুলো আমি গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে মানে আলু ভর্তা বানাবো। আলু ভর্তার জন্য আমি এখানে আলুগুলা আমার শাশুড়ি ছিলে তারপরে মেখে নিতেছে আর কি। আজকে ভর্তাটা হচ্ছে আমার শাশুড়ি বানাইতেছে, তো বললাম আমার শাশুড়িকে বানানোর জন্য, কারণ আমার শাশুড়ির হাতের ভর্তা অনেক মজা, আমরা অনেক পছন্দ করি, ভালো লাগে খেতে। আমি অনেক চেষ্টা করি আমার শাশুড়ি মার মতো ভর্তা বানানোর জন্য। তো কাঁচামরিচের ভর্তাটা আবার আমার শাশুড়ির মতোই হয়, মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে একটু খারাপও হয়ে যায় আর কি, সবসময় পারফেক্ট হয় না। তো এখানে হচ্ছে লবণ দিয়ে মরিচ দিয়ে ভর্তাটাকে ভালো করে মেখে নিতেছে। প্রথম আলুগুলা ভালো করে মেখে নিছে, একটুও যেন না থাকে, আস্ত না থাকে, তো সেই জন্য একটু ভালো করেই মেখে নিছে গরম গরম। তো এখানে হচ্ছে মরিচ দিয়ে ভালো করে মেখে নিব আর কি এখন। তারপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। এই যে পেঁয়াজের বেরেস্তাটা, আসলে আজকে আমার যা বলছে পেঁয়াজটা এভাবে দেওয়ার জন্য, আমরা তো সবসময় পেঁয়াজ কাঁচা দেই, তো আজকে আমার যা বলতেছে পেঁয়াজটা ভাবি এভাবে দেন। তো সেই জন্যে হচ্ছে আমি পেঁয়াজটাকে এভাবে ভেজে বেরেস্তার মতো করে নিয়েছি। আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছে, আর এখন সরিষার তেল দিয়ে দিতেছে। তো এই বাটিটার মধ্যে আসলে সরিষার তেল একটু ছিল, তো বললাম যে এটা দিয়ে ফেলেন, তো আমার শাশুড়ি এটা দিয়ে দিছে আর কি। তো ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল। তো আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে এটাকে ভালো করে মেখে মেখে নিতেছে। তো এখন হচ্ছে আমরা আজকে দুপুরের জন্য রান্না করছি ডাল, মুসুরের ডাল, তারপরে হচ্ছে আলু ভর্তা, আর গতকালকের কিছু তরকারি ছিল, তো ওইগুলো আমি গরম করে নিয়েছি। তো আজকে দুপুরের মেনুতে আমরা এগুলোই খাবো। আসলে আলু ভর্তা ডাল হলে পেট ভরে ভাত খাওয়া যায়, কিন্তু মাছ মুরগি মাংস এগুলো থাকলে আসলে ওইরকম পেট ভরে ভাত খাওয়া যায় না। আসলে আলু ভর্তা আর ডাল এটা কিন্তু অনেক মজার একটা খাবার। তো আমরা সবসময় খাই না, মাঝে মাঝে খাই আলু ভর্তা। তারপর আমার দেবর হচ্ছে পছন্দ করে না আলু, তো ও কিন্তু আলুটা খায় নাই, আলু ভর্তাটা। তো ও কিন্তু কাঁচামরিচের ভর্তা আবার পছন্দ করে। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি এগুলো গুল গুল করে বানিয়ে নিতেছে আর কি, আর সাথে আমি একটু লবণ টেস্ট করে নিলাম। তো বললাম যে সব কিছুই পারফেক্ট আছে। তো আমার শাশুড়িকে বললাম এইভাবে গোল করার প্রয়োজন নাই, ছোট ছোট করে এইগুলো একটু বড় বড় করে গোল গোল করে নিয়ে নেন। তো আমার শাশুড়ি এভাবে নিয়ে নিছে। আর আমাদের জন্য এই ভর্তাটা, আর যেটা আমার শাশুড়ি মা হাতে আবারও মাখতেছে, ওইটা আমার শাশুড়ি মা পরে আবার ভালো করে বেশি করে মরিচ দিয়ে আলাদা করে মেখে নিছে, কারণ আমার শাশুড়ি প্রচুর মরিচ খায়, একটু ঝাল না হলে উনি খেতে পারে না, একটু ঝাল ঝাল উনি অনেক পছন্দ করে আর কি। তো এখানে হচ্ছে দেখেন এই ভর্তাটা হয়েছে ঝাল, আর ওই ভর্তাটা হয়েছে একটু ঝাল ছাড়া, আর ডাল, তারপরে হচ্ছে ভাত, এগুলো আমি বেড়ে নিতেছি। আমার দেবরে নাকি ভাত খাবে, পেটে খিদে লেগে গেছে। তো পরে ও আবার আমার ছেলেদেরকে একটু খাইয়ে দিছে আর কি ভাত। ও কিন্তু অনেক ভালো, আমার হাজব্যান্ডও কখনো মানে কোনো দিনও আমার বাচ্চাদেরকে এভাবে খাইয়ে দিতে চায় না। আমি ওদেরকে খাওয়াই, কিন্তু আমার দেবরে মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে খাইয়ে দেয়। তো আমার বাচ্চারাও অনেক পছন্দ করে ওর কাকার হাতে খাবার খেতে। তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে ফেলেছি। তো এখন হচ্ছে আমার দেবর আর যা ওরা ভাত
খাবে আর কি। তো ওদের জন্য আমি সব কিছুই বেড়ে রেডি করে ফেলেছি। তো আমি পরেই খাবো, আমি এখনও গোসল দেই নাই, তো গোসল দেব তারপরে হচ্ছে আমি ভাত খাবো। তো এখানে হচ্ছে আমি সব কিছুই দিয়ে দিছি, জগটা দেওয়া হয় না আর কি, তো জগটাও আমি দিয়ে দিলাম। তো ওরা এখন খাবে। তো ওই স্কিপগুলো নিতে পারিনি আমি। তো এখন হচ্ছে আমি টেবিলগুলা একটু পরিষ্কার করে নিচ্ছি, পানি পড়ে আছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক বকবক করে ফেলেছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমাকে বন্ধু করে নেবেন। আর যারা আমাকে বন্ধু করতে চান আমার কমিউনিটিতে একটা সুন্দর মেসেজ দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।